আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। একাদে সাহাবা থেকে বলা হচ্ছে ৩। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে প্রথম হইতে শরীক ছিলেন না। বলা হয় যে তাহার নতুন বিবাহ হইয়াছিল। স্ত্রীর সহিত মিলনের পর গোসলের প্রস্তুতি লইতেছিলেন, এমনকি গোসলের জন্য বসিয়া মাথা ধৌত করিতেছিলেন। এমন সময় মুসলমানদের পরাজয়ের সংবাদ শুনিতে পাইলেন। এই সংবাদ শুনিয়া তিনি সহ্য করিতে পারিলেন না। ওই অবস্থায় তরবারি হাতে লইয়া যুদ্ধক্ষেত্রের দিকে ছুটিলেন এবং কাফেরদের উপর হামলা করিলেন। বরাবর সম্মুখে অগ্রসর হইতে লাগিলেন এবং ওই অবস্থায় শহীদ হইয়া গেলেন। যেহেতু শহীদগণকে যদি কোনো কারণে গোসল ওয়াজিব হইয়া না থাকে, তবে গোসল ছাড়াই দাফন করিতে হয়। এই জন্য তাহাকেও এইভাবেই করা হইল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিলেন যে ফেরেশতারা তাহাকে গোসল দিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একরামের নিকট ফেরেশতাদের গোসল দেওয়ার ঘটনা বর্ণনা করিলেন। আবু সাঈদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনিয়া হানজালাকে যাইয়া দেখিলাম, তখন তাহার মাথা হইতে পানি ঝরিতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়া আসিয়া খোঁজ লইয়া তাহার গোসল না করিয়া যাওয়ার কথা জানিতে পারিলেন। ফায়দা, ইহাও চরম পর্যায়ের বীরত্ব। বীর পুরুষের জন্য নিজের সিদ্ধান্ত দেরি করা কষ্টকর হয়, তাই এইটুকু অপেক্ষা করিলেন না যে গোসল করিয়া লইবেন। ৪। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বরণের আকাঙ্ক্ষা। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু খোরা ছিলেন। তাহার ৪ পুত্র ছিল। তাহার অধিকাংশ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতেও হাজির হইতেন এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করিতেন। উহুদের যুদ্ধে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু এর আগ্রহ পয়দা হইল যে আমিও যাইব। লোকেরা বলিল, তুমি তো মাজুর মানুষ, খোরা হওয়ার কারণে তোমার চলাফেরা করা কষ্টকর। তিনি বলিলেন, ইহা কত বড় খারাপ কথা যে আমার ছেলেরা জান্নাতে যাইবে আর আমি থাকিয়া যাইব। তার স্ত্রীও তাহাকে উত্তেজিত করার জন্য তিরস্কার করিয়া বলিলেন, আমি তো দেখিতেছি যে তিনি যুদ্ধক্ষেত্র হইতে পালাইয়া ফিরিয়া আসিয়াছেন। আমর রাদিয়াল্লাহু আনহু ইহা শুনিয়া অস্ত্র লইলেন এবং কিবলার দিকে মুখ করিয়া এই দোয়া করিলেন, আল্লাহুম্মা লা তুরুদ্দনি ইলা আহলি। হে আল্লাহ, আমাকে আর পরিবার বর্জনকে দিকে ফিরাইয়া আনিও না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আপন কওমের লোকদের নিষেধ করা এবং নিজের আগ্রহের কথা প্রকাশ করিলেন। আর বলিলেন যে, আমি আশা করি আমি আমার খোরা পায় লইয়াই জান্নাতে চলাফেরা করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আল্লাহ তোমাকে অক্ষম করিয়াছেন, কাজেই তুমি না গেলে কি অসুবিধা? তিনি পুনরায় আগ্রহ প্রকাশ করিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়া দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমরকে যুদ্ধক্ষেত্র দেখিয়াছি যে তিনি বীরত্বে যাইতেছিলেন আর বলিতেছিলেন, খোদার কসম, আমি জান্নাতের আগ্রহী। তাহার এক পুত্র তাহার পিছনে পিছনে দৌড়াইয়া যাইতেছিলেন। পিতা পুত্র উভয়ে যুদ্ধ করিতে করিতে শাহাদাত বরণ করিলেন। তাহার স্ত্রী, স্বামী ও ছেলের লাশ উটের পিঠে উঠাইয়া মদিনায় দাফন করিবার উদ্দেশ্যে লইয়া যাইতে লাগলেন। কিন্তু উট বসিয়া পড়িল। অতি কষ্টের উটকে মারপিট করিয়া উঠাইলেন এবং মদিনায় আনার চেষ্টা করিলেন, কিন্তু উট উহুদের দিকেই ফিরিয়া থাকিল। তাহার স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঘটনা বর্ণনা করিলেন। তিনি বলিলেন, উটের প্রতি এই নির্দেশনাই রহিয়াছে। আমর কি রওনা হওয়ার সময় কিছু বলিয়াছিল? স্ত্রী আরজ করিলেন যে কেবলার দিকে মুখ করিয়া তিনি এই দোয়া করিয়াছিলেন, আল্লাহুম্মা লা তুরুদ্দনি ইলা আহলি। হে আল্লাহ, আমাকে আমার পরিবার পরিজনের নিকট আর ফিরাইয়া আনিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জন্যই উট ওই দিকে যাইতেছে না। ফায়দা, ইহারই নাম জান্নাতের প্রতি আগ্রহ, আর ইহাই হইল আল্লাহ ও রাসূলের প্রতি সেই প্রকৃত ভালোবাসা, যাহার ফলে সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু কোথা হইতে কোথায় পৌঁছিয়া গিয়াছেন যে মৃত্যুর পরও তাহাদের সেই প্রেরণা ওই রূপেরই থাকিয়া যাইত। যতই চেষ্টা করিতেন যাহাতে উট চলে, কিন্তু উট বসিয়া পড়িত অথবা উহুদের দিকে চলিত। ৫। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে অত্যন্ত আদর যত্নে লালিত পালিত হইয়াছিলেন এবং ধনী ছেলেদের মধ্যে একজন ছিলেন। তাহার পিতা তাহাকে ২০০ দিরহামের কাপড় জোড়া খরিদ করিয়া পরাইতেন। যুবক বয়সে ছিলেন,
অত্যন্ত আদর যত্নে ও মাল ঐশ্বর্যে লালিত হইতেন। ইসলামের প্রাথমিক যুগেই পরিবারের লোকজনকে না জানাইয়া মুসলমান হইয়া গেলেন এবং এইভাবেই রহিলেন। কেউ যাইয়া পরিবারের লোকদেরকে জানাইয়া দিল, তাহারা তাহাকে বাঁধিয়া কয়েদ করিয়া রাখিল। কিছুদিন এইভাবে কাটাইবার পর কোনো এক সুযোগে গোপনে পালাইয়া গেলেন এবং হাবশার দিকে হিজরতকারীদের সঙ্গে চলিয়া গেলেন। সেইখান হইতে ফিরিয়া আসিয়া মদিনা মনোয়ারা হিজরত করেন এবং অত্যন্ত দারিদ্র্যময় জীবন অতিবাহিত করিতে থাকেন। এতই অভাব অনটনের মধ্যে জীবন অতিবাহিত করিতেছিলেন যে একবার হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়া যাইতেছিলেন। তাহার পরনে কেবল একটি মাত্র চাদর ছিল, তাহারও কয়েক জায়গায় ছিঁড়া, এক জায়গায় কাপড়ের পরিবর্তে চামড়ার তালি লাগানো ছিল। তাহার বর্তমান অবস্থা এবং পূর্বের অবস্থার কথা স্মরণ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু অশ্রুতে ভরিয়া গেল। উহুদের যুদ্ধে মুহাজিরদের ঝান্ডা তাহার হাতে ছিল। যখন মুসলমানরা অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় ছত্রভঙ্গ হইয়া যাইতেছিলেন, তখন তিনি অবিচল অবস্থায় দাঁড়াইয়া থাকেন। জৈনক কাফের নিকটে আসিয়া তরবারির দ্বারা তাহার একটি হাত কাটিয়া ফেলে, যেন ঝান্ডা নিচে পড়িয়া যায় এবং মুসলমানদের প্রকাশ্য পরাজয় হইয়া যায়। তিনি সাথে সাথে অপর হাতে ঝান্ডা ধারণ করিলেন। কাফের তাহার অপর হাতটিও কাটিয়া ফেলিল। তখন তিনি উভয় বাহুর সাহায্যে বুকের সহিত ঝান্ডা আঁকড়াইয়া ধরিলেন, যাহাতে পড়িয়া না যায়। সে কাফেরের তাহার প্রতি তীর নিক্ষেপ করিলে তিনি শহীদ হইয়া গেলেন, কিন্তু জীবিত থাকা অবস্থায় ঝান্ডাটি মাটিতে পড়িতে দেন নাই। অতঃপর ঝান্ডা মাটিতে পড়িয়া গেলে সঙ্গে সঙ্গে অপর একজন তাহার উঠাইয়া লইল। দাফনের সময় তাহার নিকট একটি মাত্র চাদর ছিল, ইহা দ্বারা সম্পূর্ণ শরীর ঢাকা যাইতেছিল না। মাথা ঢাকিলে গেলে পা খুলিয়া যাইত, আর পা ঢাকিয়া গেলে মাথা খুলিয়া যাইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদর দ্বারা মাথা ঢাকিয়া দাও আর পায়ের দিকে ইস্খির পাতা দ্বারা ঢাকিয়া দাও। ফায়দা, ইহা হইল ওই ব্যক্তির জীবনের শেষ সময় যিনি অত্যন্ত আদর যত্নে ও আরামায়সে লালিত পালিত হইয়াছিলেন। 200 দেরহাম মূল্যের কাপড় জোড়া পরিধান করিতেন, আর আজ কাফনের জন্য একটি পূর্ণ চাদরও তাহার মিলিতেছে না। আর অপর দিকে হিম্মত ও সাহসের অবস্থা এই যে, জীবন থাকা অবস্থায় ঝান্ডা হাত থেকে পড়িতে দেন নাই, উভয় হাত কাটা যাওয়ার পরও ঝান্ডা ছাড়িতেন না। অত্যন্ত আদর যত্নে লালিত পালিত হইয়াছিলেন, কিন্তু ঈমান তাহাদের মধ্যে এত দৃঢ়তা স্থান করিয়া লইত যে, এই ঈমান তাহাদিগকে টাকা পয়সা আরাম আয়েশ হইতে সরাইয়া নিজের মধ্যে মগ্ন করিয়া নিত। 6. কাদেসিয়ার যুদ্ধে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর চিঠি। ইরাকের যুদ্ধের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করার ইচ্ছা ছিল। সাধারণ ও বিশিষ্ট লোকদের ভিন্ন ভিন্ন মজলিসে কয়েক দিন পর্যন্ত এই পরামর্শ চলিতেছিল যে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর স্বয়ং এই যুদ্ধে অংশগ্রহণ করা সমীচীন হইবে, নাকি মদিনা থাকিয়া সৈন্য পাঠাইবার কাজে মশগুল থাকা সমীচীন হইবে। সাধারণ লোকদের রায় ছিল তাহার স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করা, আর বিশিষ্ট লোকদের রায় ছিল মদিনায় থাকিয়া সৈন্য প্রেরণের কাজ আঞ্জাম দেওয়া। পরামর্শকালে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কেও আলোচনা হয়। তাহাকে সকলে পছন্দ করিলেন যে, যদি তাহাকে পাঠানো হয় তবে খুবই ভালো হইবে এবং তখন আর উমর রাদিয়াল্লাহু আনহু এর যাওয়ার প্রয়োজন হইবে না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বীরপুরুষ ও আরবের সিংহ বলিয়া পরিচিত ছিলেন। ফলকথা সিদ্ধান্ত মোতাবেক হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হইল। তিনি যখন কাদেসিয়া নামক স্থানে হামলা করার উদ্দেশ্যে পৌঁছেন, তখন ইরাকের সম্রাট বিখ্যাত পাহলোয়ান রোস্তমকে তাহার মোকাবেলায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। রোস্তম আপ্রাণ চেষ্টা করিল যুদ্ধে না যাবার জন্য, সম্রাটের কাছে আবেদন করিল, আমি আপনার কাছে থাকিলেই ভালো হইবে। আসলে সে এত ভীত হইয়া পড়িয়াছিল, কিন্তু বাহিরে প্রকাশ করিতেছিল যে, এখান হইতে আমি সেনাবাহিনী প্রেরণ করিব এবং প্রয়োজনীয় সলা পরামর্শে আপনাকে সহযোগিতা করিব। কিন্তু সম্রাট ইয়াজদাজারদ তাহার আবেদন গ্রহণ করিল না এবং বাধ্য হইয়া তাহাকে যুদ্ধে অংশগ্রহণ করিতে হইল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যখন রওনা হইলেন লাগিলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে কিছু উপদেশ দিলেন, যাহার সংক্ষিপ্ত বিবরণ এই: সাদ, এই ধারণা যেন তোমাকে ধোঁকায় ফেলিয়া না দেই যে, তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আল্লাহ তাআলা
মন্দকে মন্দ দ্বারা ধৌত করেন না, বরং মন্দকে উত্তম দ্বারা ধৌত করেন। আল্লাহ ও বান্দার মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তাহার দরবারে কেবল বন্দেগিরি গ্রহণ করা হয়। আল্লাহ তাআলার কাছে উচ্চ বংশী নিচু বংশী সকলেই সমান, সকলেই তাহার বান্দা এবং তিনি সকলের পালনকর্তা। তাহার অনুগ্রহ লাভ হয় বন্দেগীর মাধ্যমে। প্রত্যেক কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কি ছিল তাহা লক্ষ্য রাখিবে, আর ইহাই করণীয়। আমার এই উপদেশ স্মরণ রাখিবে, তোমাকে একটি মহান কাজে উদ্দেশ্যে পাঠানো হইতেছে। একমাত্র হকের অনুসরণের মাধ্যমেই এই দায়িত্ব হইতে মুক্তি লাভ হইতে পারে। নিজেকে এবং নিজের সাথীদেরকে উত্তম কাজের অভ্যস্ত বানাইবে। আল্লাহর ভয় এখতিয়ার করিবে। আল্লাহর ভয় দুই জিনিসের মধ্যে পাওয়া যায়, তাহার অনুগ্রহ ও গুনাহ হইতে বাঁচিয়া থাকার মাধ্যমে। আল্লাহর অনুগ্রহ যাহা ভাগ্যেই নসিব হইবে, দুনিয়ার প্রতি ঘৃণা ও আখিরাতের প্রতি ভালোবাসার কারণেই নসিব হইয়াছে। ইহার পর হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সন্তুষ্টি চিত্তে বাহিনী লইয়া রওনা হইলেন, যাহা রুস্তমের প্রতি তাহার প্রেরিত চিঠি দ্বারা অনুমান করা যায়। তিনি লিখেন, ফাইন্না মাইয়া কওমাই ইউজিব্বুনাল মাউতা কামা ইউহিব্বুনাল আআজিমুল খৈমর। নিশ্চয় আমার সহিত এমন এক বাহিনী রহিয়াছে, যাহারা মৃত্যুকে এইরূপ ভালোবাসেন যেমন তোমরা শরাব পান করাকে ভালোবাসো। ফায়দা: শরাবের আসক্ত লোকদেরকে জিজ্ঞাসা করো, শরাবে কি স্বাদ রহিয়াছে। আর যাহারা মৃত্যুকে ঐরূপ ভালোবাসে, কামিয়াবী তাহাদের পদ চুম্বন করিবে না কেন?